আমি গাবতলির সোল। গাবতলি নামকরণের উদ্দেশ্য হচ্ছে গাছের গাব এবং হচ্ছে লায়ের তলি। প্রয়োজন ব্যতীত গ্রামের ভিতর প্রবেশ নিষেধ, এমনটা কোথায় লেখা দেখেছেন? এটা শুধুমাত্র সম্ভবত এখানেই দেখা যায়। গ্রামের ভিতর শ্রী অরবিন্দ মীরা আশ্রম নামের এই শাপলা আকৃতির মন্দির এবং মাতৃ সরোবর নামে এই প্রতিষ্ঠান। এটা না বানালে আসলেনি। আমার হাতে এটা কি ফল বলতে পারেন? এই গাবতলী তথা বগুড়া, এমনকি পুরা উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ কলেজ এই সৈয়দ আহমদ কলেজ। সৈয়দ আহমদ পাকিস্তান প্রাদেশিক পরিষদের একজন সদস্য ছিলেন। এই গাবতলীর গ্রাম অঞ্চলের সৌন্দর্য এক কথায় অসাধারণ। মনে হয় নকশি কাঁথার মাঠ বিছিয়ে রাখা হয়েছে। গাবতলীতে রেল লাইনও আছে। গাবতলী সরকারি কলেজ, অদ্ভুত ব্যাপার হচ্ছে কোথায়ও কলেজের নাম দেখলাম না, না গেট না কলেজের কোথায়ও, মানে নামলেস। এই রাস্তার দুই পাশে পরিকল্পিতভাবে গাছ লাগানো। গাবতলীর এই স্থানের নাম উনসুরকি। বিএনপি সরকার 2006 সালের দিকে এই অঞ্চলে একটা ইকো পার্ক গঠন করতে চেয়েছিল, এমনকি কিছু স্থাপনাও নির্মাণ করছে, কিন্তু ওই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। দাঁড়াইল বাজার সংলগ্ন এই মাঠ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাথে সম্পর্কিত। ফুলের মালা গলায় দিয়ে আমার বাড়ির দেয়। একটা আদর্শ গ্রামীণ বাজার যেখানে আলুই আছে 4 রকম। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের এই বাড়িতেই জন্মগ্রহণ করেন। তা আমরা এখন এই বাড়িটা একটু ঘুরে দেখব। 495 উপজেলা নিয়ে 495 বিডিও বিনির্মাণে এবারের উপজেলা গাবতলী বগুড়া। সাথে আছে গাবতলীর ওই সৈয়দ আহমদ কলেজের গণিত বিভাগের রুহুল আমিন। সকাল সকাল রুহুল আমিনের বাইকে বগুড়া থেকে গাবতলীর দিকে রওনা। বগুড়া সদর থেকে গাবতলী সদরের দূরত্ব মাত্র 9 কিলোমিটার। তবে এই গাবতলী উপজেলার মানচিত্র খুবই অদ্ভুত, চিকন করে একদম লম্বালম্বি, সেই সোনাতলা থেকে দুনট পর্যন্ত। বগুড়া শহর পার হলেই ইছামতি নদী এখনো কালের সাক্ষী হিসেবে আছে। একদা এখানে প্রচুর বাণিজ্য হতো। এটা হচ্ছে আমতলী মহাশ্মশান। অত্র অঞ্চলের হিন্দু ধর্মাবলম্বীদের এটা গুরুত্বপূর্ণ একটা স্থান। 1983 সালে এই গাবতলী উপজেলা হিসাবে আত্মপ্রকাশ করে। গাবতলী উপজেলার মোট আয়তন 239 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 3.5 লাখের মতো। গাবতলীতে গ্রামের সংখ্যা আনুমানিক 211টি। উপজেলা শহর পার হয়ে আমরা মূলত সুখান পুকুরে সৈয়দ আহমদ কলেজ দেখতে যাচ্ছি। ডান পাশে এটা হচ্ছে কাঁকড়া বিল, এখানে প্রচুর কাঁকড়া পাওয়া যায়। ভ্যান গাড়ি এই দিকের অন্যতম বাহন। চলতে চলতে এখানে গাবতলী উপজেলা শেষ হয়ে সোনাতলা উপজেলা শুরু। আসলে সুখান পুকুরের দিকে যেতে সোনাতলার সামান্য অংশ অতিক্রম করতে হয়। যা হোক, আমরা চলে আসলাম সৈয়দ আহমদ কলেজ, সুখান পুকুর, গাবতলী। এই অঞ্চলে এত বড় কলেজ আছে, এটা আসলে ধারণারও বাইরে। এখানে অনার্সের সাবজেক্টগুলোও আছে সব। এই গাবতলী তথা উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ কলেজ সৈয়দ আহমদ কলেজ এখন আমরা ড্রোন ভিউর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। 1968 সালে বগুড়ার গাবতলীর সুখান পুকুরে এই ঐতিহ্যবাহী কলেজটি প্রতিষ্ঠিত হয়। শুধু বগুড়া নয়, পুরা উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ কলেজ এই সৈয়দ আহমদ কলেজ। সৈয়দ আহমদ সাহেব পাকিস্তান আমলে প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। তিনি অত্যন্ত বিদ্বান এবং জনপ্রিয় ব্যক্তি ছিলেন। এই অঞ্চলে শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে তিনি একটি কলেজ প্রতিষ্ঠার চেষ্টা করেন, কিন্তু 1958 সালের দিকে সামরিক শাসনের কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। তার মৃত্যুর পর
তার স্ত্রী আয়েশা খাতুন এবং সন্তানেরা এই কলেজটি ঠিকই প্রতিষ্ঠা করেন এবং ঠিক 1971 সালেই এই কলেজটি উদ্বোধন করা হয়। 1999 সাল থেকেই এই কলেজে অনার্স কোর্স চালু হয়। বর্তমানে অনেক বিষয়ে অনার্স এবং মাস্টার্স উভয়ই আছে। এই অঞ্চলের ড্রোন ভিউ আসলে অসাধারণ। দেখতে নকশিকাঁথার মাঠের মতোই। এবার আমাদের গন্তব্য নিষিদ্ধ গ্রাম। এই গাবতলীতে নাকি একটা নিষিদ্ধ গ্রাম আছে। চলে আসলাম ঠিক সেই গ্রামে। প্রয়োজন ব্যতীত গ্রামের ভিতর প্রবেশ নিষেধ, এমনটা কোথায় লেখা দেখেছেন? এটা শুধুমাত্র সম্ভবত এখানেই দেখা যায়। গ্রামটা কেমন আমরা যদি দেখি, একদম ছায়া সুনিবিড় পল্লী বাংলা, বাঁশের জার চারদিকেই। এই জায়গার আবহাওয়া এত পরিমাণ শীতল যা ধারণারও বাইরে। অন্য জায়গা আর এখানে আকাশ পাতাল ব্যবধান, শুধুমাত্র বাঁশ গাছের কারণেই। যা হোক, কৌতূহল বশত হলেও আমরা এই গ্রামে প্রবেশ করব, দেখব আসলে এই গ্রামে কি আছে, কেনই বা অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। শুরুতেই চোখে পড়ল শ্রী অরবিন্দ আশ্রম। ঢুকলে ডান পাশে পূজার একটা স্থান, একটু সামনে গেলেই এই বিশাল মন্দিরের অবস্থান। মন্দিরটা মূলত শাপলার আদলেই গড়ে তোলা হয়েছে। গ্রামের আর একটু সামনে গেলে মাতৃ সরোবর নামের এই বিশেষ প্রতিষ্ঠানটির অবস্থান। এটা না বানালে আসলেনি। এটার কাজ কি? এটা কি করে আসলে জানতে পারবো এমন কাউকেই পেলাম না। গাবতলী উপজেলার নামকরণের সঠিক কারণ জানা যায় না। যতটুকু জানা যায়, এই অঞ্চলে প্রচুর গাব গাছ জন্মাতো। আসসালামু আলাইকুম, আমি গাবতলীর সোল। গাবতলী নামকরণের উদ্দেশ্য হচ্ছে গাছের গাব এবং হচ্ছে লায়ের তলি, অর্থাৎ নৌকার যে তলি, এই দুইটা মিলে হয়েছে গাবতলী। তো গাবতলীর ভাষা কিন্তু খুব চমৎকার। যেমন হচ্ছে আমি এটি গেছিনো, আমি এখন ভাত খামো, আমি এখন কোথায় যাবো, তুই কোথায় কই যাচ্ছিস, কিংবা তুই কোনটি যাচ্ছিস, এটা কিন্তু একদম পিওর গাবতলীর ভাষা। কোনটি যাচ্ছিস, কোনটি যাচ্ছিস, তুই কোনটি যাচ্ছিস। আমরা অনেক ভালো আছি। আমার হাতে এটা কি ফল বলতে পারেন? দেখতে কি সুন্দর, দেখেন ওজন কিন্তু প্রায় 8-10 কেজি হবে। আসলে এটা মাকাল ফল। ঠিক আমাদের চারপাশে কিছু মানুষ আছে দেখতে এরকম পিটপাট, কিন্তু ভিতরটা হচ্ছে সদরঘাট। এই ধরনের মাকাল ফল জাতীয় মানুষ থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই নিষিদ্ধ গ্রামটা ভালো করে ঘুরে দেখে আমাদের পরবর্তী গন্তব্য গাবতলী সরকারি কলেজ। গেট দিয়ে ঢুকলেই বাম পাশে একটা মসজিদ এবং ডান পাশেই কলেজের মূল ভবন। গাবতলী সরকারি কলেজ। অদ্ভুত ব্যাপার হচ্ছে, কোথায়ও কলেজের নাম দেখলাম না, না গেট না কলেজের কোথায়ও। মানে সম্পূর্ণই নামবিহীন একটা কলেজ। পাশেই গাবতলী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং আরেকটু সামনেই সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এবারে আমরা চলে আসলাম শহীদ জিয়া মডেল কলেজ। এই কলেজটির অবস্থাও একদম জরাজীর্ণ। এই এলাকার রাস্তাগুলো দারুণ, কারণ হচ্ছে রাস্তার দুই পাশে পরিকল্পিতভাবে গাছ লাগানো হয়েছে। গাবতলীর এই স্থানের নাম উনচুরকি। বিএনপি সরকার 2006 সালের দিকে এই অঞ্চলে একটা ইকো পার্ক গঠন করতে চেয়েছিল, এমনকি কিছু স্থাপনাও নির্মাণ করছে, কিন্তু ওই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। বর্তমানেও দু একটি স্থাপনা রয়ে গেছে। উনচুরকির পাশেই আরও একটি পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে ঠিক এখানেই। আমরা চলে আসলাম দাঁড়াইল বাজার। দাঁড়াইল বাজার সংলগ্ন এই খেলার মাঠটি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাথে সম্পর্কিত। এই জায়গাটাই এতিমখানার জন্য ক্রয় করা হয়েছিল। বর্তমানে বাচ্চারা এখানে খেলাধুলা করে। এবার রুহুল আমিন জোর করেই তার বোনের বাসায় নিয়ে আসলো। তোমাকে তো নিয়ে যাবো, যাবা? ফুলের মালা গলায় দিয়ে আমার বাড়ির দেয়।
আমার বাড়ি ঝড়ের দিনে আম কুড়াতে সুখ দরা দরা আর পুতাবো সুখ। ওরা এত পরিমাণ আতিথেয়তা করছে, আমি নিজেই বিব্রত বোধ করছি। সামনে দুজন মানুষ দাঁড়িয়েছে, তোর নাম কি? শিক্ষক পরিবার, 4 জনের সুখী পরিবার। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে কানা বুকিসা। থ্যাংক ইউ। গাবতলী উপজেলায় ইউনিয়ন 12টি। গাবতলী, নেপালতলী, সোনারায়, কাগিল, রামেশ্বরপুর, মহিষাবান, দক্ষিণপাড়া, দুর্গাহাটা, বালিয়াদিঘি, নাড়ুয়ামালা, সুখানপুকুর, নসিপুর। 1971 সালের মুক্তিযুদ্ধে এই গাবতলীর অন্তত 10 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। নসিপুর ইউনিয়নের বাগবাড়িতে একটা আদর্শ গ্রামীণ বাজার। এখানে আলুই আছে 4 প্রকার। কোনটার কেজি কত? এটা 15 টাকা কেজি, এর 30, এর 35, এর 50। থ্যাংক ইউ। গাবতলী উপজেলার বিখ্যাত ব্যক্তিদের মধ্যে সবার আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়নের এই বাগবাড়ি গ্রামেই জন্মগ্রহণ করেন। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের এই বাড়িতেই জন্মগ্রহণ করেন। তা আমরা এখন এই বাড়িটা একটু ঘুরে দেখব। জিয়াউর রহমানের পিতা হচ্ছে মনসুর রহমান আর দাদি মিসরুন্নেসা তালুকদার, আর সন্তানকে তো সবাই চিনে, তারেক রহমান। গেট দিয়ে ভিতরে ঢুকলেই হলুদ এই ভবনগুলা চোখে পড়বে। এখানে লেখা শহীদ জিয়াউর রহমান, মিসরুন্নেসা জহুরা খাতুন, জিয়াবাড়ি, বাগবাড়ি, গাবতলী। ওনার পিতা মনসুর রহমান কলকাতায় একটা সরকারি অফিসে রসায়নবিদ হিসেবে কর্মরত ছিলেন এবং ওনার মায়ের নাম জাহানারা খাতুন। 1936 সালে এই বাড়িতেই তিনি জন্ম নেন। বর্তমানে সেই সময়ের কেয়ারটেকারের বংশধরেরা আছেন। এ বাড়িতে এখন কি জিয়া পরিবার কেউ থাকে? আমি থাকি ভাই। খুবই ভালো মনের রুহুল আমিন থেকে বিদায় নিলাম। গাবতলীর বিখ্যাত পোড়াদহ মেলা নিয়ে আলাদা ভিডিও বানাতে হবে। বাংলাদেশের পুরা 495 উপজেলার এরকম তথ্যমূলক ভিডিও দেখার জন্য এই মাহবুবুর রশিদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।